2026 জ্যৈষ্ঠ মাসের শেষ অমাবস্যা, জ্যৈষ্ঠের অধিক অমাবস্যা। কখন শুরু কখন শেষ? নিশি পালন, ব্রত ও উপবাস, গঙ্গা স্নান ও দান। অধিক অমাবস্যার পুজো হবে, নিয়ম ও নিষেধ। নমস্কার প্রিয় দর্শক বিন্দুরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভগবানই ভরসা চ্যানেল থেকে নতুন একটি পর্বে আপনাদের সুস্বাগত। আশা করছি ভগবতীর অশেষ কৃপা আপনারা সবাই সুস্থ, সুন্দর এবং আনন্দে দিন কাটাচ্ছেন। আজকের এই বিশেষ পর্বে আমরা আলোচনা করব 2026 খ্রিস্টাব্দে তথা 1433 বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসের শেষ অমাবস্যা সম্পর্কে, যাকে অধিক অমাবস্যা বা মল অমাবস্যা নামেও পরিচিত। হিন্দু ধর্মে অমাবস্যা তিথির বিশেষ গুরুত্ব রয়েছে। বিশেষত অধিক মাস আগত অমাবস্যা তিথি অত্যন্ত পুণ্যদায়ক ও ফলপ্রদ বলে শাস্ত্রে বর্ণিত হয়েছে। এই পবিত্র তিথিতে ভগবানের আরাধনা, পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ, গঙ্গা স্নান, দান পুণ্য এবং ব্রত পালনের মাধ্যমে অসংখ্য শুভ ফল লাভ করা যায়। আজকের এই আলোচনায় আমরা বিস্তারিতভাবে জানব জ্যৈষ্ঠ মাসের অধিক অমাবস্যা বা মল অমাবস্যার কবে পালিত হবে, অমাবস্যা তিথি কখন শুরু হবে এবং কখন সমাপ্ত হবে, ব্রত ও উপবাস পালনের সঠিক দিন ও সময়, গঙ্গা স্নান, দান পুণ্য ও পিতৃতর্পণের শুভ মুহূর্ত, এই তিথিতে কোন কোন দেবতার পুজো করা যায়, শাস্ত্রসম্মত নিয়ম নিষেধ এবং পালনীয় আচরণ। অধিক অমাবস্যায় আধ্যাত্মিক মাহাত্ম্য, বিশেষ তাৎপর্য। অনেক ভক্তের মনে একই প্রশ্ন জাগে, অধিক অমাবস্যা বা মল অমাবস্যায় কি পুজো করা যায়? এর উত্তর হলো অবশ্যই করা যায়। অনেকের মধ্যে ভুল ধারণা রয়েছে যে অধিক মাসে বা মল মাসে দেবদেবীর পুজো করা যায় না, কিন্তু শাস্ত্র অনুযায়ী ভগবানের নাম স্মরণ, জপ, ধ্যান, কীর্তন, পাঠ, দান, ব্রত এবং ভক্তি ভরে পূজা অর্চনা করা সম্পূর্ণরূপে শুভ ও কল্যাণকর। বিশেষ করে এই দিনে মা কালী, ভগবান শিব, শ্রী বিষ্ণু, শ্রীকৃষ্ণ, নারায়ণ, তুলসী দেবী এবং পিতৃপুরুষদের উদ্দেশ্যে প্রার্থনা করলে বিশেষ পুণ্য লাভ হয় বলে ধর্মগ্রন্থে উল্লেখ রয়েছে। ভক্তি ভরে প্রদীপ প্রজ্বলন, গঙ্গা জল অর্পণ, নাম জপ এবং দান পুণ্য করলে জীবনের বহু বাধা বিপত্তি দূর হয় এবং সংসারে শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল প্রতিষ্ঠিত হয়। অধিক অমাবস্যা আত্মশুদ্ধি, পাপ ক্ষয় এবং ঈশ্বর চিন্তনের এক মহামূল্যবান সুযোগ। তাই এই পবিত্র তিথিতে অহংকার, ক্রোধ, হিংসা ও কুচিন্তা ত্যাগ করে ভগবানের শরণ গ্রহণ করা উচিত। আন্তরিক ভক্তি, নিষ্ঠা ও বিশ্বাসের সঙ্গে পালন করা প্রতিটি ধর্মীয় কর্মই এই দিনে বহুগুণ ফল প্রদান করে। এবার বলবো জ্যৈষ্ঠ মাসের অধিক অমাবস্যা বা মল অমাবস্যায় কি করবেন কি করবেন না, শাস্ত্রসম্মত নিয়ম ও পালনীয় বিধান। হিন্দু শাস্ত্র অনুসারে অমাবস্যা তিথি অত্যন্ত পবিত্র এবং আধ্যাত্মিক সাধনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ একটি সময়। বিশেষ করে অমাবস্যার পূর্বদিন, অমাবস্যার দিন এবং পরের দিন, এই 3 দিনকে ধর্মীয় কর্মকাণ্ডের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই সময়ে উপবাস, জপ, তপ, দান, পুণ্য, পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ, ধর্মীয় পাঠ ও ঈশ্বরের আরাধনা করলে বিশেষ পুণ্য ফল লাভ করা যায় বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। জ্যৈষ্ঠ মাসের অধিক অমাবস্যা বা মল অমাবস্যাও তেমনি এক মহাপুণ্যময় তিথি। এই দিনে ভক্তি ভরে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা যায় এবং ঈশ্বরের কৃপা লাভের জন্য প্রার্থনা করা যায়। অনেকের মনে ভুল ধারণা হলেও এই তিথিতে পূজা পাঠ, ব্রত, নাম জপ, দান ও ভক্তিমূলক সকল কর্ম সম্পূর্ণরূপে স্বাস্থ্যসম্মত এবং কল্যাণকর। অমাবস্যা তিথি বিশেষভাবে পূর্বপুরুষের স্মরণ ও শ্রদ্ধা নিবেদনের দিন হিসেবে বিবেচিত হয়। তাই এই দিনে কোনো নদী, পুকুর বা পবিত্র জলাশয়ে স্নান করে পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল, তিল ও প্রার্থনা নিবেদন করা অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়। বিশ্বাস করা হয় এর ফলে পূর্বপুরুষের আত্মা তৃপ্ত হয় এবং তাদের আশীর্বাদ পরিবার সুখ, শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে। এই পবিত্র তিথিতে বিশেষ করে মা কালী, ভগবান শিব এবং ভগবান বিষ্ণু ও
আরাধনার অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয়। ভক্তি ভরে নাম জপ, স্তোত্র পাঠ, প্রদীপ দান ও প্রার্থনা করলে মানসিক শান্তি ও আধ্যাত্মিক উন্নতি লাভ হয়। মল অমাবস্যায় যা অবশ্যই করবেন: সূর্যোদয়ের পূর্বে ঘুম থেকে উঠে স্নান করুন, সম্ভব হলে গঙ্গা স্নান করুন, আর তা না সম্ভব হলে বাড়িতে স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারেন। পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করুন, কালো তিল ও জল অর্পণ করে তাদের আত্মার শান্তি ও সদগতি কামনা করুন। সামর্থ্য অনুযায়ী দরিদ্র ও অভাবগ্রস্ত মানুষের অন্ন, বস্ত্র, ফল, অর্থ বা অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী দান করুন। মা কালী, ভগবান শিব, বিষ্ণু ও শ্রীকৃষ্ণের পূজা ও নাম স্মরণ করুন। অশ্বত্থ গাছের গোড়ায় জল ও দুধ নিবেদন করে প্রদীপ প্রজ্বলন করুন। শাস্ত্র মতে এটি অত্যন্ত পুণ্যদায়ক এবং শুভ ফলদায়ী। ধর্মীয় গ্রন্থ পাঠ, গীতা পাঠ, বিষ্ণু সহস্রনাম, শিব চল্লিশা বা দেবী স্তোত্র পাঠ করতে পারেন। সারাদিন যতটা সম্ভব সৎ চিন্তা, সংযম ও ভগবত চিন্তায় সময় অতিবাহিত করুন। মল অমাবস্যা বা যা বর্জনীয়। শাস্ত্র অনুসারে অধিক মাস বা মল মাসে কিছু জাগতিক ও মাঙ্গলিক কাজ এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে। তাই এই দিনে নতুন বাড়ির গৃহপ্রবেশ করা উচিত নয়। বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন বা অন্যান্য শুভ মাঙ্গলিক অনুষ্ঠান করা বর্জনীয়। নতুন ব্যবসা বা গুরুত্বপূর্ণ জাগতিক কাজের সূচনা করা থেকে বিরত থাকা উচিত। নতুন গাড়ি, জমি, বাড়ি, সোনা রূপা বা অন্য কোনো মূল্যবান সামগ্রী ক্রয় করা অনুচিত বলে বিবেচিত হয়। অকারণে ক্রোধ, ঝগড়া, বিবাদ, মিথ্যা কথা ও অন্যান্য অকল্যাণ কামনা করা থেকে বিরত থাকতে হবে। নিরামিষ আহার, পবিত্র আচরণ এবং সংযম পালন করাই শ্রেয়। মনে রাখা উচিত, মল অমাবস্যায় কোনো অশুভ তিথি নয়, বরং এটি আত্মশুদ্ধি, পাপ ক্ষয়, পিতৃস্মরণ এবং ঈশ্বর চিন্তনের এক বিশেষ পুণ্যময় সময়। তাই এই দিনটি ভক্তি, শ্রদ্ধা ও ধর্মীয় নিষ্ঠার সঙ্গে পালন করলে জীবনের সুখ শক্তির প্রভাব বৃদ্ধি পায় এবং ভগবানের আশীর্বাদ লাভ করা যায়। অমাবস্যা তিথি হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ একটি তিথি। তাই জ্যৈষ্ঠ মাসের অধিক অমাবস্যা 2026 সম্পূর্ণ সময়সূচি, অমৃত যোগ, মহেন্দ্র যোগ ও পালন নীতি এবার বলবো। এই দিনে মনকে শান্ত, সংযম এবং পবিত্র রাখা অত্যন্ত জরুরি। শাস্ত্র মতে অমাবস্যার দিনে পরিবারে অশান্তি সৃষ্টি করা, আরো কারো সঙ্গে তর্ক বিতর্কে জড়ানো বা রাগ ক্রোধ প্রকাশ থেকে বিরত থাকা উচিত। এই দিনটি আত্মশুদ্ধি, ভগবত চিন্তা এবং পূর্বপুরুষের স্মরণের জন্য উৎসর্গ করাই শ্রেয়। অমাবস্যা এই পবিত্র তিথিতে আমিষ খাদ্য সম্পূর্ণরূপে বর্জন করে সাত্ত্বিক ও নিরামিষ আহার গ্রহণ করে পরামর্শ দেওয়া হয়। ভক্তি ভরে ঈশ্বরের নাম স্মরণ, জপ, ধ্যান, পূজা পাঠ এবং ধর্মীয় অনুশীলনের মাধ্যমে দিনটি অতিবাহিত করা শুভ বলে বিবেচিত হয়। এছাড়াও শাস্ত্রীয় মতে সূর্যাস্তের পরে শ্মশানঘাট, নির্জল স্থান বা বড় গাছের নিচে একাকী যাওয়া থেকে বিরত থাকাই উচিত। অমাবস্যা তিথিতে মানসিক ও আধ্যাত্মিক পবিত্রতা বজায় রাখাই প্রধান কর্তব্য। এবার জেনে নেওয়া যাক 2026 সালের জ্যৈষ্ঠ মাসের শেষ অমাবস্যা অর্থাৎ অধিক অমাবস্যার মল অমাবস্যা সম্পূর্ণ সময়সূচি। জ্যৈষ্ঠ মাসের অধিক অমাবস্যা 2026-এ এই বছর জ্যৈষ্ঠ মাসের শেষ অমাবস্যা বা অধিক অমাবস্যা পালিত হবে 15ই জুন 2026 সোমবার। বাংলা পঞ্জিকা অনুসারে এটি 31শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দে। এই দিনটি অমাবস্যার ব্রত, উপবাস, পিতৃতর্পণ, গঙ্গা স্নান, দান পুণ্য এবং ধর্মীয় আচার অনুষ্ঠানে পালনের বিশেষ শুভ সময় হিসেবে গণ্য করা হয়েছে। অমাবস্যা তিথির সূচনা। অমাবস্যা তিথি শুরু হবে 14 জুন 2026 রবিবার সকাল 11:33 এই সময় থেকে অমাবস্যা তিথির প্রভাব শুরু হবে এবং ভক্তরা বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারবেন। অমাবস্যা তিথির সমাপ্তি হবে। অমাবস্যা তিথি শেষ হবে 15 জুন 2026 সোমবার সকাল 9:05। তিথি সমাপ্তির পূর্ব পর্যন্ত ব্রত, উপবাস, তর্পণ ও অন্যান্য ধর্মীয় কর্ম সমাপন করা যাবে। ব্রত ও উপবাসের পালনের দিন।
অমাবস্যা ব্রত ও উপবাসে পালিত হবে 15 জুন 2026 সোমবার। এই দিন ভোরে স্নান করে সংকল্প গ্রহণ করে ভক্তি ভরে ব্রত পালন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। গঙ্গা স্নান ও দান পুণ্যের শুভ সময়। অমাবস্যা তিথি চলাকালীন গঙ্গা স্নান, পুণ্য স্নান, দান পুণ্য, তিল তিল তর্পণ ও পূর্বপুরুষের উদ্দেশ্যে প্রার্থনা করা বিশেষ ফলদায়ক বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। অমৃত যোগ, এই দিনে অমৃত যোগের শুভ সময় থাকছে সকাল 8টা 35 মিনিট থেকে সকাল 10টা 23 মিনিট পর্যন্ত, রাত্রে 9টা 13 মিনিট থেকে রাত্রে 12টা 3 মিনিট পর্যন্ত, রাত্রে 1টা 28 মিনিট থেকে রাত্রে 2টো 54 মিনিট পর্যন্ত। অমৃত যোগের পুজো, জপ, ধ্যান, দান এবং ধর্মীয় অনুশীলন অত্যন্ত শুভ ফল প্রদান করে বলে বিশ্বাস করা হয়। মহেন্দ্র যোগ, মহেন্দ্র যোগের সময় থাকছে রাত্রে 3টে 36 মিনিট থেকে রাত্রে 4টে 19 মিনিট পর্যন্ত। এই সময় ঈশ্বরের আরাধনা, মন্ত্র জপ এবং বিশেষ প্রার্থনা অত্যন্ত ফলপ্রদ বলে মনে করা হয়। প্রিয় ভক্তবৃন্দ, জ্যৈষ্ঠ মাসের এই পবিত্র অধিক অমাবস্যা বা মল অমাবস্যার অত্যন্ত মাহাত্ম্য সম্পর্কে আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের জানাবেন। যদি এই তথ্যগুলি আপনাদের সামান্যতম উপকারে এসে থাকে, যদি মনে হয়ে থাকে যে এই ধর্মীয় আলোচনা আরো অনেক সনাতনী ভাই বোনেদের কাছে পৌঁছানোর প্রয়োজন আছে, তাহলে অবশ্যই ভগবানের নাম স্মরণ করে এই পর্বটি সকলের সঙ্গে ভাগ করে নিন। মা কালী, ভগবান শিব, শ্রীবিষ্ণু এবং সকল দেবদেবীর চরণে প্রার্থনা করি তাদের অসীম কৃপা আপনাদের জীবনের সকল বাধা বিপত্তি দূর হোক, সংসারে সুখ শান্তি সমৃদ্ধি ও মঙ্গল প্রতিষ্ঠিত হোক। পিতৃপুরুষের আশীর্বাদ আপনাদের পরিবারে ধন ধান্য ঐশ্বর্য ও সৌভাগ্যের পরিপূর্ণ হয়ে উঠুক। এই পবিত্র অমাবস্যা তিথিতে সকলের মন ভক্তিতে ভরে উঠুক এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস আরো দৃঢ় হোক। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা কালী। ভগবানের নাম যত বেশি উচ্চারণ করা হয় ততই মন পবিত্র হয় এবং জীবনে শুভ শক্তির আগমন ঘটে। আপনারা প্রত্যেক ভক্তিময় মন্তব্য এই ধর্মীয় পরিবারে আরো সমৃদ্ধ ও আনন্দময় করে তোলে। আজকের এই পবিত্র আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আপনাদের একটি লাইক আমাদের কাছে আশীর্বাদের সমান, যা ভবিষ্যতে আরো নতুন নতুন ধর্মীয় তথ্য, ব্রত কথা, পূজা পার্বণের নিয়ম, তিথি মাহাত্ম্য এবং স্বাস্থ্যসম্মত আলোচনা নিয়ে আসার অনুপ্রেরণা যোগায়। এছাড়াও আপনারা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং সকল সনাতন ভাই বোনেদের এই পর্বটি শেয়ার করতে ভুলবেন না। হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমে আরো অনেক মানুষ এই পবিত্র অমাবস্যা তিথির মাহাত্ম্য জানতে পারবে এবং ধর্মীয় উপকারে লাভ করতে পারবে। ধর্মীয় কথা যত বেশি মানুষের সঙ্গে ছড়িয়ে পড়বে ততই সমাজে শুভ শক্তির প্রসার ঘটবে। আর যদি এখনো আমাদের এই ধর্মীয় পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। এর ফলে ভবিষ্যতে প্রকাশিত প্রতিটি ধর্মীয় আলোচনা, পূজার পার্বণের সময়সূচি, ব্রত কথা, তিথি মাহাত্ম্য এবং বিশেষ আধ্যাত্মিক পর্বের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। সব শেষে আমরা মহামায়া মা কালী, ভগবান শিব, শ্রী বিষ্ণু ও সকল দেবদেবীর শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আজকের এই পর্ব এখানেই সমাপ্ত করছি। সকলের জীবনে সুখ শান্তি, সুস্বাস্থ্য, সমৃদ্ধি এবং ভগবানের অশেষ কৃপা বর্ষিত হোক। জয় মা কালী, হর হর মহাদেব, জয় শ্রীহরি, জয় সনাতন ধর্ম। নমস্কার। আবার দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ধর্মীয় আলোচনা ও পবিত্র তথ্য নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সর্বদা ভগবানের নাম স্মরণে রাখুন।